বাংলার হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে ই-কমার্স অন্যতম রাস্তা বললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। সেজন্য ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে সংশ্লিষ্ট দপ্তর। দার্জিলিং জেলা সরস মেলার উদ্বোধনে এসে একথাই জানালেন মন্ত্রী। এর আগে কলকাতা সরস মেলায়ও ব্যাপক সাড়া মিলেছিল। শিলিগুড়িতেও এমনটা হবে বলে আশাবাদী আধিকারিকরা। দেশের হস্তশিল্পের ওয়ান স্টপ ডেস্টিনেশন বলা যেতে পারে এই সরস মেলাকে। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে মেলা, চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। গতবারে হয়েছিল 8.5 কোটি, আমরা আশা করছি এবারে নিশ্চয়ই 12 কোটি ছাপিয়ে যাবে, তারপরের বছর নিশ্চয়ই 20 কোটি ছাপিয়ে যাবে। আপনারা যদি সহায়তা করেন তাহলে হয়তো 12 কোটির জায়গায় 14 কোটি হবে, কারণ প্রচারে মানুষ আকৃষ্ট হয়। এখানে ভালো ভালো হস্তশিল্প আছে, তার নমুনা যদি লোকে ছবিতে দেখে তবে তো আগ্রহী হয়ে আসবে। মেলায় আসার আগ্রহ বাঙালিদের সব জায়গায় থাকে, কারণ এটা মহামিলন ক্ষেত্র। কিন্তু এই সামগ্রীগুলো যদি তাদের আকর্ষণ করে তাহলে নিশ্চয়ই ব্যবসা বেশি হবে, তাহলে আমার মা বোনেরা অনেক বেশি উপকৃত হবেন। সময় কাটিয়েছেন, প্রস্তুতিতে সহায়তা করেছেন, সবাই মিলে করেন। আর খাবার সামগ্রী থেকে জামা কাপড়, প্রসাধনী সামগ্রী ও ঘর সাজানোর জন্য ব্যবহৃত হাতের তৈরি জিনিসের বিপুল সম্ভার রয়েছে এই মেলায়। পাটের তৈরি কার্পেট, সুতো বাঁশের তৈরি নানান জিনিস, কাগজের ফুল, মাটির তৈরি অলংকার সবই মিলবে এই মেলায়। বাংলার পাশাপাশি কেরল, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, জম্মু ও কাশ্মীর সহ মোট 12টি রাজ্য থেকে হস্তশিল্পের পসরা নিয়ে বসেছেন হস্তশিল্পীরা। এই দিনে মেলার উদ্বোধনে এসে মন্ত্রী বলেন, চলতি বছর কলকাতা সরস মেলায় প্রায় 21 কোটি টাকার বিক্রি হয়েছে। আশা করছি শিলিগুড়িতেও এরকমই ভালো বিক্রি বাটা হবে। কলকাতায় আপনাদের বললাম 60% বিক্রয় বেড়েছে। আগের বারে হয়েছিল 12 দিনে 12 কোটি, এবারে 12 দিনে হয়েছে 20 কোটির বেশি, তো 60% বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে ডাইরেক্ট বেনিফিট আমাদের মা বোনেদের, গ্রাম অঞ্চলের। শহর অঞ্চলেও আমাদের কিছু সেলফ হেল্প গ্রুপ আছেন, সেটা আমাদের নগর উন্নয়ন দপ্তর তারা দেখাশুনো করেন। তো এখানে মূলত আমাদের গ্রামীণ যত স্বয়ম্বর গোষ্ঠী আছেন তাদেরই হস্তশিল্প এখানে পরিবেশন করে। গত বছর সরস মেলায় প্রায় 8.5 কোটি টাকার বিক্রি হয়েছে। আগের বছরের মতো চলতি বছরেও মেলার মোট 120টি স্টল থেকে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন। এদিন মেয়র গৌতম দেব জানান, এই মেলা থেকে বিভিন্ন জিনিস কিনলে গ্রামীণ হস্তশিল্পীরা আরও বেশি কাজ করার উৎসাহ পাবেন। মেলায় হস্তশিল্পীদের কাজ ঘুরে দেখেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।